প্রথমেই ভ্যালু বসাবে না, প্রথমে ভেরিয়েবল দিয়ে করো। খুব সিম্পল অঙ্ক। এইটা তো অঙ্কটা যে স্মল এম একটা গুলি একটা সার্টেন ভেলোসিটি v0 নিয়ে ক্যাপিটাল এম এর দিকে যাচ্ছে। ক্যাপিটাল এম স্ট্যাটিক, স্মল এম ওর মধ্যে গিয়ে গেঁথে যাচ্ছে, আটকে যাচ্ছে। এই যে কথাটা বলেছে গেটস এমবেডেড, এমবেডেড মানে কি, মানে গেঁথে গেছে। গেঁথে যাওয়া মানে দুটো অবজেক্টই একসঙ্গে হয়ে গেছে। তার মানেই এরকম কেস হলেই বুঝে যাবে যে ভেলোসিটি অফ সেপারেশন ইজ ইকুয়াল টু 0। গেঁথে গেছে ওর কাছে গিয়ে। ভেলোসিটি অফ সেপারেশন 0 মানেই বোঝা যাবে যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 0, মানে এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। যদিও আমার সেটা অঙ্কতে কোথাও লাগবে না। প্রথমত কলিশন, তাই কোন ইকুয়েশন আমরা প্রথমে ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি কনজারভেশন অফ মোমেন্টাম। আমি কি লিখতে পারি? ইনিশিয়াল মোমেন্টাম mv0, ফাইনাল মোমেন্টাম কত হবে? আমি ফাইনাল ভেলোসিটি জানি না, ধরে নাও সেটা ক্যাপিটাল ভি। তাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি। দুজন এক ধাক্কা খাবার পর কি হবে? দুজন একসঙ্গে মুভ করবে। সেই একসঙ্গে মুভ করার ভেলোসিটিটা আমাকে জানতে হবে, সেটা ভি। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? mv0 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। দেখো আমি কোথাও ভ্যালু বসাচ্ছি না, আমি এইভাবে এগোতে থাকবো। এইটা হচ্ছে ভেলোসিটি আফটার কলিশন। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের একটা সুবিধে হচ্ছে প্লাস, যেখানে অন্য অবজেক্টটা স্ট্যাটিক, সেখানে দেখো ফাইনাল ভেলোসিটিটা আমাকে আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ সেপারেশন এইসব ইউজই করতে হলো না। জাস্ট কনজারভেশন অফ মোমেন্টামের ফান্ডা দিয়ে আমি ফাইনাল ভেলোসিটিটা বার করে ফেললাম। যদি আমি ভ্যালুটা বার করছি না এখানে, ঠিক আছে, মানে আমি জাস্ট ভেরিয়েবলের টার্মসে রাখছি। এবার কি বলেছে? কতটা এনার্জি লস। ইনিশিয়াল টোটাল এনার্জি কত? হাফ এম v0 স্কোয়ার। ফাইনাল টোটাল এনার্জি কত? হাফ। দুটো অবজেক্ট একসাথে হয়ে গেছে, তাহলে এম প্লাস একসাথে হয়ে ক্যাপিটাল মুভ এম। করছে। তাহলে আমি লিখতে পারি হাফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি স্কোয়ার, মানে হাফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এম স্কোয়ার v0 স্কোয়ার বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার। একটা কেটে গেল, এম স্কোয়ার v0 স্কোয়ার বাই টুয়াইস ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে ডেল্টা ই কত? ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি, সেটা ইকুয়াল টু কি হবে? হাফ এম v0 স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার v0 স্কোয়ার বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখান থেকে আমি হাফ স্মল এম কমন নিতে পারি, হাফ এম স্মল এম v0 স্কোয়ার কমন নিতে পারি। নিয়ে কি হয়ে যাবে? 1 - এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, হাফ এম v0 স্কোয়ার ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। দেখো ডেল্টা ই পেয়ে গেছি। এবার এখানে ভ্যালু বসাতে হবে। ডেল্টা ই আবার অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইনিশিয়াল এনার্জিও বার করতে বলেছে। এটা বার করব, একটু পরে আসছি, করব একটু গ্যাপ রেখে করি। আমাকে এন বার করতে বলেছে, যেটা এনার্জি লস বাই ইনিশিয়াল টোটাল এনার্জি। ইনিশিয়াল টোটাল এনার্জি কত? হাফ স্মল এম v0 স্কোয়ার, তাই তো? ইনিশিয়াল এনার্জি কত? হাফ স্মল এম v0 স্কোয়ার। সেইটা দিয়ে ডিভাইড করছি, মানে এটা ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ক্যাপিটাল এম এবার ভ্যালু বসিয়ে দাও। ক্যাপিটাল এম কত বলেছে? 50 কেজি। তাহলে 50 বাই অন্যটা 75 গ্রাম, হ্যাঁ, তাহলে 50.075। 0.755। এবারে ক্যালকুলেশনটা করতে হবে। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ পেয়ে যাবে। জাস্ট এই ক্যালকুলেশনটা ফাইনালি করতে হবে। আর এখানেও তাই। হাফ v0 স্কোয়ার হচ্ছে 600 স্কোয়ার, স্মল এম 0.075 ইন্টু এই সেম রেশিওটা 50/50.075। 50/50.075 একবার করলেই তোমার বাকিটা হয়ে যাবে, মানে এটা একবারই করতে হবে। আমি আর ফাইনাল এটা করলাম না। বোঝা গেছে? ক্লিয়ার?